ভালো আছো বন্ধু? এই তো ভালো। কই যাস এত ব্যস্ত কে? বিদেশ যাবো তো, হ্যাঁ। বিদেশ যাওয়ার লেগে মনটা পাগল হয়ে গেছে গা। যার জন্য এখন একটু ব্যস্ত। এখন যাবো, যাই ভাইয়ের সাথে দেখা করবো, ভাইয়ের বলবো যে তাড়াতাড়ি আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করেন। এর লেগে আমি যাইতেছি। ভালো করে দেখে শুনে যাস, কিন্তু যাওয়ার সময় দেখে করে যাস। বন্ধু মানুষ আর দেখা নাও হতে পারে। ঠিক আছে বন্ধু, দোয়া করিস। আচ্ছা, আর বলার সাথে সাথে তো আর যাওয়া হয় না। না না। যাইতেছি, আগে ভাইয়ের সাথে কথা বলি, ভাই কি বলে আচ্ছা শুই না, তারপরে মনে কর যে যাওয়ার সময় তো দেখা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ আসি দিলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাইয়ের সাথে আমার একটা কথা আছে। দিন ভরা খালি কই ফটকার মতন ঘুরে ঘুরে বেড়াস, এখন কই থেকে আইসো ছায়া কইতে তোর একটা কথা আছে। ভাই আমি বিদেশ যাবার চাই। বিদেশ যে যাবি, বিদেশ কি মামুর বাড়ি মুয়া নাকি? কইলে বিদেশ যাওয়া যায়? হ্যাঁ, তা যাওয়া যায় না, কেমনে যাওয়া যায় সেটা ব্যবস্থা করবেন। বিদেশ যাবি না? তুই তো ঠিক মতন দেশে কাজ করস না, দিন ভরা আতারে ফাতারে ঘুরে বেড়াস, আর এখন আইসুস বিদেশ যাবি না? কাজ করি না, দেশে আছি দিকে কাজ করি না, বিদেশে গেলে তো কাজ করবই। বিদেশ যে যাবি টাকা পাবি কই? টাকা পয়সা যা আছে আমাদের তো আর কম নাই, ব্যবস্থা করবেন আপনি। কম নাই কইতাছস না? আগে না ফুটকি ফের ফেরি ডাক, মানুষের বাড়িতে কামলা দিতে দিতে ফুটকি চাল বাউল যাইতাছে গা, আর তুই আইসস যখন বিদেশ যাইবি আবার কস কম নাই। টাকা পয়সা আছে না, জায়গা আছে তো, জায়গা বেচবেন, আমার বাগের টুক আমার বেচে আমার বিদেশ পাঠাবেন। তা বিদেশ যে যাবি, কোন রাষ্ট্রে যাবি চিন্তা ভাবনা নিছস? চিন্তা ভাবনা করছি ইউরোপ কান্ট্রি যাবো। ইউরোপ কান্ট্রি যাইতে কত টাকা লাগে এটা কি তুই জানস? ইউরোপ কান্ট্রিত গেলে আমার তো মনে হয় বাড়ি ঘর সব কিছু বন্ধক রাখিয়াও তারপর ওই টাকা ম্যানেজ হইব না। যেভাবেই হোক ম্যানেজ করে দিবেন, আমি তো বিদেশ যাই হেরে কাজ করে শোধ করেই দিব। বিদেশ গেলে কি আর আমি কাজ করবো না? বিদেশ দিয়ে টাকা পাঠাই দিব, পরে এগুলো দিয়ে শোধ করবেন। এই শুন, আমাদের মতন পরিবার যদি বিদেশ গিয়া মাইর খায় পরে কি করবি ক? বিদেশ যায় মায়ের খাওয়ার ভয়ে কি তাই মানুষ বিদেশ যায় না? মানুষ গেতেছে না বিদেশ। আচ্ছা যা, আমি দালালের লগে আলাপ করে দিহি কি করা যায়। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি আলাপ করেন। আচ্ছা যা, আমি ওই দালালের লগে আলাপ করে দেখ মুনি। ঠিক আছে ভাই, যা করবেন তাড়াতাড়ি করেন, দেরি করেন না। আচ্ছা যা 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 দেখতেছি। হঠাৎ করে আমার কাজ কাম ফেলায় সব আমার হয় না, কোনো দরকার নাকি প্রয়োজন আছে? ভাই আইছিলাম, ওই যে আমার ছোটটা ভাই আছে না, কোনো কোম্পানি ভাই এটা তো এই বিদেশ যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। কোন দেশে পাঠাইবা চিন্তা করো, আমার কাছে সব জায়গায় পাঠাইতে হবে। তুমি একটা কাজ করো, আমি আগামীকাল একটা দল পাঠাইতেছি, একটা গ্রুপ পাঠাইতেছি আমি ইতালিতে। তো তোমার বাইরের নিয়ে টাকা সব ম্যানেজ করো, আমি ওদের সাথে ওদের ফ্লাইটে পাঠিয়ে দিই আগামীকাল। আচ্ছা তো ভাই, আমি কালকে আপনার সাথে এসে দেখা করবো। দ্রুত ম্যানেজ করো, আজকে তুমি যাও, তোমার বাইরে নিয়ে আজকে যাও, আলোচনা করো, আমার সন্ধ্যার মধ্যে আমার সাথে দেখা করো। আচ্ছা 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 ভাই, ঠিক আছে। আচ্ছা যাও যাও।
একাই যাওয়া লাগবো সামনে লোক আছে রিসিভ করবো যাও তাড়াতাড়ি দেরি করো না জানোস না আমরা ডাকাত আয় বেশি সময় নেওয়ার দরকার না বাইন্দা ফালা এই ধর আয় ধর বাস ভাই আমারে আমারে ছেড়ে দিন ভাই ভাই আমার ছেড়ে দিন ভয় না এত কথা দেখতে হবে। বেশি কথা কর সময় নাই ভাই আমি আইছিলাম এদিকে বিদেশ যাওয়ার লেগে এদিক থেকে বিদেশ যাওয়ার রাস্তা রেডে ভাই আমি এই দালালের মাধ্যমে আইছি তো ওই দালালে আমার ওই জঙ্গলের ওই মাথায় ছাইরা দিয়ে দিয়ে কয় এই রাস্তা দিয়ে যা এই রাস্তা দিয়ে গেলে হারে সামনে আমার লোক আছে এই লোকে তোরে রিসিভ করে নিয়ে তুই যাবো। জানোস না এটা কালো কালো ডাকাতের রাস্তা এটা তুই জানোস না ভাই ভাই আমি জানতাম না আমি আয় তার বাড়ি ফোন দে জীবনে প্রথম আমি তার বাড়ি ফোন দে আয় বাড়ি ফোন দিবে এই কোনার কর ভাই ভাই ফোন দিয়ে কি হবো ভাই কোনটা এক কোনি বলবি জানো 10 লক্ষ টাকা পাঠাবে ফোন দে লাগবে না মারলাম ফোন দে ভাই জমি জমা সব কিছু বেচে আমার বিদেশ পাঠাইছে এখন যদি ফোন দেই ভাই একটা দেহাল দিবার পাবো না এটা এই তোরে তো নাটকই কথা শোনার মতন আমাদের হাতে সময় নেই বুঝছস যেটা কইছে এটা কর উস্তাদ নাইলে এনা ফোন দে আরে পানে মেরে লে একবার জীবনে মেরে লে ফোন দে ভাই ভাই মেরে না ভাই 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 ফোন দে আমি ফোন দিতেছি ভাই ধর ফোন দে ফোন দে কথা কথা ফোন দে হ্যালো হ্যালো ভাই সর্বনাশ হয়ে গেছে গা ভাই আপনি যে দালাল দিয়ে আমারে পাঠাইছেন এই দালাল তো আমার জঙ্গলের মধ্যে ছাইরা দিয়ে থেকে গেছে গা তখন এই জঙ্গল দিয়ে আওয়ার সময় আমার ডাহাইতে ধরছে ডাহাইতে যে 4-5টা ডাহাই এরা আমার এই গাছের লোকে বাইন্দা রাখছে জঙ্গলের মধ্যে তখন কইতেছে টেহা লাগবো 10 লাখ যদি 10 লাখ টেহা না এবার দেন, এবার কত তাড়াতাড়ি বুঝি ভাই যদি 10 লাখ টেহা না দেন তাহলে আমার বাইরে ফেলা দিব ভাই ভাই আমার বাসায় ভাই এই ফোন দে আমার কাছে ফোন দে ভাই একদম ফাইনা পালাম কথা কম হ্যালো আপনি কি আপনার ভাইয়ের জানটা চান ভাই আপনার এত ডায়লগ শোনার মতো আমাদের সময় নেই বুঝছেন টাকা কি পাঠাতে পারবেন কিনা বিকাশে বলে না পারলে কি? এই মোবাইলটা নে, দাও। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই নাটকটা একটাই উদ্দেশ্য করে বানানো আপনারা অনেকে আছেন যারা বিদেশে পাড়ি জমান আপনার স্বপ্ন করার জন্য তো আপনাদের কাছে দয়া করে একটা রিকোয়েস্ট আপনারা কেউ চূড়াই পথে অবৈধভাবে কেউ বিদেশ যাবেন না আর যদি অবৈধভাবে বিদেশ যান এই যে দেখছেন একটা পরিবার সর্বস্ব নিঃস্ব হয়ে গেছে এবং এই ছেলেটার জীবনটাও চলে গেছে
তো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ দয়া করে অবৈধ পথে বিদেশ পাড়ি জমাবেন না।